মায়াপুর মানেই শ্রী চৈতন্যদেব, মায়াপুর মানেই রাধাকৃষ্ণ, মায়াপুর মানেই অপূর্ব সুন্দর ইস্কন মন্দির। আর এই ইস্কন মন্দির দর্শনে এসে থাকুন একটা দারুণ সুন্দর ব্র্যান্ড নিউ হোটেলে, যেই হোটেলটা একদম জলঙ্গি নদীর তীরে অবস্থিত, যেখানে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এতটাই সাজানো গোছানো একটা হোটেল। হোটেল থেকে রাতের ভিউটা জাস্ট অসাধারণ। চলুন আজ বরং দেখে নেওয়া যাক মায়াপুরের এরকমই একটা হোটেল। হোটেল সানশাইন ভিলায় কিভাবে আসবেন এবার আপনাদের একটু ভালো করে বলে দিই, লোকেশনটা একটু বলে দিই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা 3 মাথার মোড়। এইদিকে চলে গেল যারা নবদ্বীপ থেকে আসেন, সেই দিকের ঘাটটা চলে গেল এখানে। এইদিকে এই সবাই যাদের আসছেন কিন্তু তারা সবাই যাদের দেখতে পাচ্ছেন এরা কিন্তু সব নদী পার হয়ে আসছে। আর এই দিকে রাস্তাটা গেছে সোজা মন্দির। এখান থেকে যদি আপনারা টোটো করে যান 10 টাকা ভাড়া নেবে, সোজা মন্দির চলে যাচ্ছে এই দিকটায়। গঙ্গার ঘাট থেকে যদি এই দিকটায় চলে আসেন, এইখানে পড়ছে স্বরূপগঞ্জ এবং কৃষ্ণনগর যাবার ঘাটটা। যারা কৃষ্ণনগর হয়ে আসেন তারা কিন্তু এই ঘাটে এসেই নামবেন। এই ঘাটের পাশেই রয়েছে এই যে শ্রীকৃষ্ণ হোটেল এবং যাত্রী নিবাস, এদেরই একটা শাখা নতুন তৈরি হয়েছে। শ্রীকৃষ্ণ হোটেল এবং যাত্রী নিবাসের যে মেন গেট আছে এই গেট দিয়েই আমরা যাব। এদেরই একটা শাখা তৈরি হয়েছে, সেই শাখাটি হলো সানশাইন ভিলা। আমরা দেখাচ্ছি এদের মেন এন্ট্রান্সটা। এই এন্ট্রান্সটা এটাই হচ্ছে মেন এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকলেই পাচ্ছেন একটা বড় জায়গা যেখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। 2 হুইলার 4 হুইলার যেটা নিয়ে আপনি আসুন না কেন, সেই গাড়ি রাখার বেশ ভালো ব্যবস্থা রয়েছে, অর্থাৎ গাড়ি নিয়ে নিশ্চিন্তে চলে আসতে পারেন। আর ওই পাশে একটু দেখাবো জলঙ্গি নদীটা, একটা নৌকাও কিন্তু যাচ্ছে। জলঙ্গি নদীটা আমি দেখাবো, একদম নদীর পাড়েই কিন্তু এই হোটেলটা তৈরি করা হয়েছে, একদম নতুন একটা হোটেল। এই দেখুন এখান থেকে কিন্তু এই যে যারা নৌকা পারাপার করছেন আর কি, তারা এখান থেকেই দেখা যাচ্ছে জলঙ্গি নদীর নৌকা পারাপার যেটা রয়েছে সেইটা এখান থেকেই দেখতে পাবেন। অর্থাৎ রিভার ভিউ একটা থাকার জায়গা আমি আপনাদের দেখাচ্ছি। এইদিকে যেতে হবে আপনার হোটেলটায় যেতে গেলে। আমি একদম হোটেলের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমি একটু জলঙ্গি নদীর ভিউটা দেখাচ্ছি, সঙ্গে যারা পারাপার হচ্ছেন খেয়া পারাপার সেটা দেখাচ্ছি। সামনেই যেটা দেখছেন আমাদের উল্টো দিকে যে ঘাটটা রয়েছে ওটা হচ্ছে কৃষ্ণনগরের ঘাট। যারা কৃষ্ণনগর হয়ে আসছেন ওই দিক থেকে আসবেন, আর যারা নবদ্বীপ হয়ে আসছেন তারা এই দিক থেকে আসবেন। ওই যে লঞ্চটা বেরিয়ে যাচ্ছে বা যে লঞ্চটা ঢুকছে এরা কিন্তু নবদ্বীপ হয়েই আসছে। নবদ্বীপ হয়ে মিনিট 5-7 লাগে অ্যাকচুয়ালি নবদ্বীপ থেকে খেয়া পারাপার হতে। এই দিকটা হচ্ছে নবদ্বীপের জায়গা, রাস্তাটা। আর এই হলো মেন এন্ট্রান্স, ওখানে যেখানে পার্কিং এরিয়া। এরপরে আমি আপনাদের হোটেলের সামনেটায় গিয়ে আবার কথা বলছি। আরো একটা দারুণ জিনিস, মায়াপুরে এসে কিন্তু এরকম জিনিস খুব একটা পাবেন না। একটা ইউনিক জিনিস দেখাচ্ছি, একদম নদীর পাড়ে বসে সন্ধ্যেবেলায় বা সকালবেলায় চা কফি খেতে খেতে বা কিছু খাবার খেতে খেতে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে দেখার মতো জায়গা পাচ্ছেন কোথায়? আমি যে হোটেলটা আপনাদের দেখাচ্ছি সেখানেই কিন্তু পাবেন। এই সুন্দর জায়গাটায় বসে, যেখানে পাশে রয়েছে জলঙ্গি নদী, এখানে বসে চায়ের কাপ একটা হাতে নিয়ে কিন্তু খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন। সঙ্গে যদি আপনারা কিছু খাবারও খেতে চান এখানে বসে খেতে পারেন, সেটাও কিন্তু পেয়ে যাবেন। সানশাইন ভিলার এন্ট্রান্সটা এবার আপনাদের দেখিয়ে দিই। এই হলো নদী, আর এই নদীর রাস্তাটা ধরে সামনেই সোজা যদি চলে আসেন এই পাচ্ছেন সানশাইন ভিলার এন্ট্রান্স। আমরা প্রবেশ করছি হোটেল সানশাইন ভিলাতে। এই হলো রিসেপশন এরিয়া, ঝা চকচকে একটা রিসেপশন এরিয়া আমরা দেখতে পাচ্ছি। 2025-এর সেপ্টেম্বরে চালু হয়েছে, একদম নতুন একটা হোটেল আমি আপনাদেরকে দেখাচ্ছি। রয়েছি একদম জলঙ্গি নদীর ধারেই রয়েছে এই হোটেলটা। এই রয়েছে আমরা রিসেপশন এরিয়াতে। রিসেপশনে ঢুকেই পেয়ে গেলাম এই হোটেলের যিনি ওনার রয়েছেন সেই সুখদেব দাকে, সুখদেব বিশ্বাস উনি রয়েছেন। আমরা ওনার কাছ থেকেই সমস্ত কিছু জেনে নেব। তার আগে এখানে থাকলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সবটাই জানবো। তার আগে আমরা কিছু রুম আমরা দেখে নেব, দাদাকে বলবো কিছু রুম আমাদের দেখিয়ে দিতে, যারা এসে থাকতে চাইছেন কিরকম কি রুম পাচ্ছেন। দেখে নিচ্ছি গ্রাউন্ড ফ্লোরের একটা রুম। এই হলো রুম, বিরাট বড় একটা ঝা চকচকে রুম আমরা দেখতে পাচ্ছি। রুমে রয়েছে কিং সাইজের একটা বেড যেখানে 3 জন থাকা যেতে পারে, চেয়ার টেবিল, একটা সুন্দর ওয়ার্ড্রোব রয়েছে, ছোট্ট ওয়ার্ড্রোব, সঙ্গে মিরর লাগানো রয়েছে, স্টিলের আলনা। আর পুরো রুমটা কিন্তু চারিদিকে টাইলস লাগানো রয়েছে। আর
ফল সিলিং করার জন্য রুমটার লাইটগুলোর জন্য রুমটা আরো বেশি ভালো লাগছে। আর যেহেতু চারিদিকে টাইলস বসানো, সেই জন্য রুমগুলো কিন্তু ভীষণ ঝকঝকে তকতকে লাগছে। আর আপনাদের আগেই বললাম হোটেলটা একদমই নতুন একটা হোটেল। এই রুমটায় এসি রয়েছে, প্রতিটা হোটেল রুমেই কিন্তু এসি পাবেন এই হোটেলে। এসি এবং নন এসি দুরকম ভাবে নিতে পারেন। এসি হিসেবে যদি নেন পড়বে 1550, আর যদি নন এসি করে নেন তাহলে পড়বে 1250 টাকা। দেখে নিচ্ছি এদের ওয়াশরুমটাও ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দারুণ সুন্দর একটা ওয়াশরুম, গিজার রয়েছে। এবার গ্রাউন্ড ফ্লোরেরই আর একটি অন্য ক্যাটাগরি রুম দেখাচ্ছি। এটাও একটা দারুণ সুন্দর রুম, ঝা চকচকে রুম। দুপাশে দুটো কিং সাইজ বেড রয়েছে, যেখানে 3-3-6 জন নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে পারলে আরো বেশি লোকও থাকতে পারেন। আর একটা জিনিস আমি মেনশন করবো অবশ্যই, এদের কিন্তু ফার্নিচারগুলো সব কাঠের দেওয়া হচ্ছে। আমি যে রুমটাই দেখাচ্ছি কিন্তু আপনাদের দেখুন খাটগুলো কাঠের রয়েছে, দরজার পাল্লাও রয়েছে কাঠের। এই হলো দুপাশে দুটো বেড, এসি রুম। আর বেডে এখানে কিং সাইজ বেড রয়েছে, আর মাঝখানে রয়েছে একটা টেবিল, চেয়ার রয়েছে, ফল সিলিং রয়েছে। এটাও কিন্তু পুরো ঘরটা টালি দিয়ে মোড়া রয়েছে, যার জন্য রুমের লুকটা কিন্তু অনেকটাই ঝাঁচকচকে মনে হচ্ছে। এদের প্রতিটা রুমেই এসি রয়েছে, তবে এটাকে নন এসি করেও আপনারা চাইলে নিতে পারেন। যদি নন এসি করে নেন রেট পড়ছে 2250 টাকা, যদি এসি হিসেবে নেন তাহলে পড়ছে 2550 টাকা। তবে একটা কথা আমি বলবো, যে কোনো জায়গাতেই, যে কোনো টুরিস্ট প্লেসেই কিন্তু সিজন এবং অফ সিজন বলে একটা ব্যাপার থাকে, উইকেন্ড উইকডেজ বলে একটা ব্যাপার থাকে। এই রেটগুলো আমরা যেটা বলছি নর্মাল টাইমে এই রেটগুলো, কিন্তু উইকেন্ডে বা কোনো অকেশনে রেট কিন্তু বাড়তে পারে। দেখে নিচ্ছি এই রুমের ওয়াশরুমটা, ঝকঝকে তকতকে লম্বা একটা বড় ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার রয়েছে। এবার আমি যাবো ফার্স্ট ফ্লোরের রুমও আপনাদের দেখাবো, সঙ্গে এদের যে কমন এরিয়াটা রয়েছে সেইটাও দেখাবো। সেটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, চলুন আমার সঙ্গে। প্রতিটা ফ্লোরেই পেয়ে যাচ্ছেন এরকম একটা কমন প্যাসেজ, এই প্যাসেজটা ভীষণ ভাবেই সাজানো গোছানো। আর প্রতিটা ফ্লোরে এরকম সুন্দর ছবি পাবেন, এরকম ধরনের টাইলস লাগানো রয়েছে, যার জন্য ভীষণ সুন্দর দেখতে লাগছে। ফল সিলিং তো রয়েছেই, আরো একটা জিনিস রয়েছে প্রতিটা ফ্লোরে, যেটা হচ্ছে এই এরকম ওয়াশ বেসিন রয়েছে, সঙ্গে রয়েছে একটা করে মিরর। খুব সুন্দর করে সাজানো একটা হোটেল। কিন্তু আমি আপনাদের মায়াপুর ইসকনের একটা খুব সুন্দর মায়াপুরের একটা হোটেল দেখাচ্ছি, যেটা ব্র্যান্ড নিউ হোটেল। জলঙ্গি নদীর ধারেই, অর্থাৎ খেয়াঘাটের একদম সামনেই পেয়ে যাচ্ছেন এই সুন্দর হোটেলটা। রিসেপশনে সুখদেব দা রয়েছেন, আমি সুখদেব দার কাছ থেকে জেনে নেব এবং আপনাদেরও জানিয়ে দেবো এখানকার কিছু জিনিস যেগুলো আপনারা জানতে চান বা চাইবেন। দাদা, আমি জানতে চাইবো এখানে আপনার টোটাল কটা রুম আছে? আমার 19টা রুম আছে। এসি সব রুমেই কি এসি আছে? সব রুমে এসি আছে। আচ্ছা, এখানে আসলে এসি নন এসি দু রকমের রুমই কি পেতে পারেন? আর দু রকম রুম পেতে পারে, নন এসি রুম, এসি রুমটাকে নন এসি করে দেওয়া হয়। মানে কেউ যদি চান যে আমি এসি হিসেবে নেবো না, সে নন এসি হিসেবে নিতে পারে। প্রাইসটা আছে। আচ্ছা, এখানে থাকলে যারা থাকছেন, বোর্ডার যারা আসছেন, তাদের জন্য কি কি সুবিধা রয়েছে? যারা বোর্ডার আসছে, হোটেল তো অনেক আছে, এবার আমার এখানে থাকলে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে। ব্যাচেলার যারা আসছে তারা যদি সাউন্ড সিস্টেমের ব্যাপারটা রয়েছে, মোটরসাইকেলের ব্যবস্থা আছে। আচ্ছা, কেউ মনে করে যে টিকিট বা মন্দিরের সামনে ঘুরতে যাবে, কাপলসরা যাবে, তার জন্য বাইক রেন্টে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এটা একটা ভালো জিনিস। আমি একটুখানি বলবো, একটা জিনিস এখানে ইউনিক, আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানে আসলে আপনারা বাইক নিয়ে ঘুরতে চাইছেন, কোনো টোটো করে ঘুরতে চাইছেন না, চাইছেন বাইকে করেই আশপাশটা দেখে নেবো, সেই ফ্যাসিলিটি কিন্তু দাদা দিচ্ছেন। বাইকে রেন্টে দেওয়া হয়, দাদার কাছে আসলে সেই ব্যবস্থা উনি কিন্তু করে দেবেন। এরপরে এরকম আরো একটা রুম দেখে নিচ্ছি, 3 জন থাকার মতো, নিজেরা চাইলে অ্যাডজাস্ট করে 4 জনও থাকতে পারেন। একটা রুম দেখে নিচ্ছি, বড় খাট রয়েছে, সে কারণেই 3 থেকে 4 জন খুব সুন্দরভাবে থাকা যেতে পারে। এসি রয়েছে যেহেতু, এসি হিসেবে নিলে এটার রেট পড়ছে 1550, আর নন এসি হিসেবে 1250। যারা এখানে থাকছেন তাদের জন্য খাবারের ব্যবস্থাটা কি আছে? খাবারের ব্যবস্থা আমাদের বাঙালিয়ানা খাবার আছে, কাঠের উনুনে রান্না হয়, ঠিক আছে। যে যেরকম বলবে রুমে সার্ভিস পেয়ে যাবে। আচ্ছা, ভেজ নন ভেজ যে কোনো রকম খাবারই পেয়ে যাবেন, তাই তো? সব রকমের খাবারের ব্যবস্থা আছে। আচ্ছা, সকাল থেকে রাত পর্যন্ত, ব্রেকফাস্ট থেকে ডিনার সবটাই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। খাবারের জন্য চিন্তা করতে হবে না, যারা এখানে আসছেন খাবার অর্ডার করে দিলে খাবার পেয়ে যাবেন। এই হলো হোটেল সানশাইন ভিলার মেনু কার্ডটা। আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পেয়ে যাবেন, সঙ্গে চা কফিও পেয়ে যাবেন। যে যেটা অর্ডার করতে চাইছেন এখান থেকে দেখে আপনারা অর্ডার করে দিতে পারেন, আপনাদের রুমে পৌঁছে দেওয়া হবে। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, চলুন একটা দারুণ রুম দেখাবো আপনাদের। দেখুন একবার রুমটা,
কি অপূর্ব সুন্দর একটা রুম আমি আপনাদের কিন্তু দেখাচ্ছি। চারিদিকে টালিটা এত সুন্দর যে দেওয়ালে যে টাইলসটা বসানো হয়েছে, টাইলসটা ভীষণ সুন্দর, সঙ্গে পর্দাটাও ভীষণ সুন্দর। আর এইখানে দেখাবো এই আলনার সঙ্গে যে মিরার লাগানো যে জিনিসটা রয়েছে সেটাও ভীষণ ইউনিক। এগুলো চট করে কোনো হোটেলে গেলে পাবেন না, এবং আমি যে রেট আপনাদের বলছি, যেই রেটে আপনারা এইসব রুমে থাকতে পারছেন সেই দিক থেকে বলবো এরকম পাবেন না। এইটা পড়ছে 1250 টাকা, নন এসি, এসি হিসেবে নিলে পড়ছে 1550 টাকা। আর একটা প্রশ্ন সবার থাকে, হোটেলটা কি কাপল ফ্রেন্ডলি? হ্যাঁ, কাপল অবশ্যই কাপল ফ্রেন্ডলি। তার জন্য কি ক্রাইটেরিয়া কি আছে? ক্রাইটেরিয়া বলতে যারা কাপলস যারা আসছেন তারা, এটা শ্রীকৃষ্ণের ধাম বলে হয়। এবার শ্রীকৃষ্ণের এখানে কাপলসরাই বেশি আসে। সেকেন্ড ফ্লোর আর হচ্ছে থার্ড ফ্লোরটা কাপলসদের জন্য করা হয়েছে স্পেশালি। আচ্ছা, সেক্ষেত্রে তাদের জন্য কাগজপত্র কি লাগবে? তাদের বয়স কত হতে হবে? তাদের হচ্ছে ভোটার কার্ডটা মাস্ট, বা আধার কার্ড। আচ্ছা বাট ছেলেদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এগুলো আচ্ছা মাস্ট লাগবে। আচ্ছা আর বয়সটা যদি বলেন আপনি, তাহলে বয়সের ক্ষেত্রে লাগছে আপনার মেয়েদের ক্ষেত্রে 18+ আর ছেলেদের ক্ষেত্রে 21+। এই হোটেলটার সব থেকে বড় যেটা আমি বলবো, প্রাইম লোকেশনের হোটেলটা রয়েছে, কারণ একদম নদীর ধারে বলে এই হোটেলটা আমি রেকমেন্ড করব। আর একটা জিনিস হচ্ছে, আমি এবার জেনে নেবো যারা আপনারা এখানে আসতে চাইছেন বুকিং কিভাবে করবেন। ফোন নাম্বার এবং বুকিং প্রসেসটা বলে দিন। বুকিং প্রসেস হচ্ছে আমাদের অনলি ফর হোয়াটসঅ্যাপ বা নাম্বারে আছে। যেমন আমাদের হোটেলের নাম্বার আছে 9832493393। আর পার্সোনাল আমার একটা নাম্বার আছে, পার্সোনাল নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি। এর আগেও আপনারা দেখেছেন ইউটিউবে বোধহয়। 7477874968, এটা আমার পার্সোনাল নাম্বার। আগে যে নাম্বারটা বললাম এটা আপনারা কন্ট্যাক্ট করবেন। অ্যাডভান্স পাঠাতে হবে। হ্যাঁ, এবার যদি কেউ অ্যাডভান্সের পরে অনেকে ক্যান্সেল করতে চায়, সেই হ্যাঁ। ক্যান্সেলের ক্ষেত্রে আমরা একটা সুবিধা রেখেছি। হ্যাঁ। যেহেতু এটা আমার পার্সোনাল বিজনেস, আমি লিজে নিয়ে ব্যবসা করছি না, হ্যাঁ। তার জন্য তাকে 1 মাস মানে 30 ডেজ ওনাকে টাইম দেওয়া হবে। আচ্ছা, তার মধ্যে এসে ঘুরে যেতে পারেন। ঘুরে যেতে পারে। মানে ধরুন আসতে পারলেন না, 30 দিন সময় দেওয়া হবে, তার মধ্যে এসে ঘুরে যেতে পারেন। কোনো রিফান্ড পলিসি নেই? না, কোনো রিফান্ড পলিসি নেই। আচ্ছা, আর ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে তো, যারা আপনার রুমের ছবি পাঠিয়ে দেবেন? ভিডিও, পিকচার সবকিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কন্ট্যাক্ট করুন। আচ্ছা, এখান থেকে ইসকন মন্দিরের দূরত্ব কতটা আমি জেনে নেব, এবং দাদাকে আরেকটা জিনিসও জানতে চাইবো, সেটা হচ্ছে এখানে যারা আসতে চাইছেন কিভাবে আসবেন? যারা কৃষ্ণনগর হয়ে আসছেন তারা হচ্ছে ওখানে কৃষ্ণনগর থেকে টোটো করলে হচ্ছে আমাদের একদম হোটেলের সামনে যে ঘাট আছে ঘাটে নামিয়ে দেবে। যারা নবদ্বীপ হয়ে আসছেন, হাওড়া ডিভিশন হয়ে আসছেন, তারাও নবদ্বীপ ধাম থেকে টোটো করে ঘাটে আসছেন। ঘাটটা পার হলে আমাদের একদম হোটেলের ঘাটের পাশেই হচ্ছে হোটেল। আর এখান থেকে ইসকন মন্দিরের দূরত্বটা? এখানে ইসকন মন্দিরের দূরত্ব অ্যাপ্রক্স 800 মিটার। 1 কিলোমিটারে আমি বলতে চাই, 1 কিলোমিটার ধরে অ্যাপ্রক্স 1 কিলোমিটার। পায়ে হেঁটেও যাওয়া যায়, টোটো করেও যাওয়া যায়। পায়ে হেঁটে 10 মিনিটের ডিস্টেন্স আছে। আর আমাদের হোটেলের বাইরে নিজস্ব টোটো স্ট্যান্ড আছে, হ্যাঁ, সেই টোটোতে করে তারা টোটো রিজার্ভ করেও ঘুরতে পারবেন। আর টোটো করে আশপাশটা 10 টাকা করে পার হেড, 10 টাকা করে মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। একদম 10 টাকা টোটো ভাড়া দিয়ে মন্দিরে চলে যেতে পারছেন। এখান থেকে পায়ে হেঁটেও যেতে পারেন। পায়ে হেঁটে গেলে পাশাপাশি অনেক মন্দির মঠ রয়েছে, দেখতে দেখতে যাবেন। আর যদি না পারেন হেঁটে টোটো করে চলে যান, 10 টাকা মাত্র ভাড়া নেবে। আর যদি এখান থেকে লোকাল সাইট সিইং করতে চান, একদম হোটেল থেকে বেরোলেই সামনেই পেয়ে যাচ্ছেন টোটো স্ট্যান্ড। সেখান থেকে কিন্তু আপনারা টোটো নিয়ে আশপাশটা সুন্দর করে ঘুরে নিতে পারেন। হোটেলের সঙ্গে রয়েছে একটা সুইমিং পুল। যারা এই হোটেলে থাকছেন তারা চাইলে এই পুলটা অ্যাক্সেস করতে পারেন। রাত্রে লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পর পুল এরিয়াটা কি অপূর্ব সুন্দর লাগছে, একবার দেখুন। আর এই বসার জায়গাটা দেখুন, সন্ধে নামার সঙ্গে সঙ্গে কি অপূর্ব সুন্দর মায়াবী একটা রূপ নিয়েছে, তাই না? আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন মায়াপুরের দারুণ সুন্দর একটা হোটেল, হোটেল সানশাইন ভিলা। আপনারা যারা মায়াপুর ঘুরতে আসছেন, একটা দারুণ পরিবেশে এবং একটা সুন্দর একটা হোটেলে থাকতে চান, তাহলে চলে আসতে পারেন এই হোটেলটাতে। এত সুন্দর পরিবেশে, একদম জলঙ্গি নদীর ধারে। আমার পিছনেই রয়েছে জলঙ্গি নদী। আমি ভিডিওটা এখান থেকেই শেষ করতে চাইছি। যেখান থেকে খেয়া পারাপার হয়ে আপনারা কৃষ্ণনগর বা নবদ্বীপ থেকে চলে আসছেন এইখানে, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি ভিডিওটা শেষ করছি। চলে আসতে পারেন এই সুন্দর একটা হোটেলটায়। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও দেখে যদি এখানে আসেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এখানে এসে থাকতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার অন্য কোনো ব্লগে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।